পর্যটক বোঝাই জিপসি গাড়ির সঙ্গে বালি বোঝাই ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ। আহত চালক সহ 6 পর্যটক। ঘটনায় চাঞ্চল্য মেটালি এলাকায়। জঙ্গল সাফারি যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনাটি ঘটে। জখম হলেন 5 পর্যটক সহ গাড়ি চালক। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটে মেটালি ব্লকের চালসা 31 নম্বর জাতীয় সড়কে মাতাবাড়ি ফার্ম বাজার সংলগ্ন এলাকায়। জখম পর্যটক ও গাড়ি চালককে প্রথমে চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাদের মাল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। শুভদীপ গাঙ্গুলি, প্রদীপ কুমার দে, বিপ্লব রায়, রতন সাহা, তাপস বিশ্বাস, জয়দেব দেবনাথ, সুদীপ্তা ঘোষ 5 পর্যটকই তমলুক থেকে ডুয়ার্স বেড়াতে এসেছিলেন। জানা গিয়েছে দিন ভোরে মূর্তি এলাকার একটি বেসরকারি রিসর্ট থেকে কলকাতার তমলুক এলাকার 5 জন পর্যটককে নিয়ে জিপসি গাড়িটি লাটাগুড়ির দিকে যাচ্ছিল। যাওয়ার পথে বাতাবাড়ি ফার্ম বাজার সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা বালি বোঝাই ট্রাক্টরের সঙ্গে ছোট পর্যটক বোঝাই গাড়িটির ধাক্কা লাগে। সকাল থেকেই ঘন কুয়াশায় গোটা এলাকা ঢেকে থাকায় দৃশ্যমানতা কম ছিল, যার কারণে রাস্তার উপরে বালি বোঝাই ট্রাক্টর দাঁড়িয়ে থাকলেও তার নজরে আসেনি। জিপসি গাড়ির সঙ্গে ট্রাক্টরের ধাক্কায় ছোট গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। গাড়ির চালক সহ আরও 5 পর্যটক জখম হন। খবর পেয়ে মেটালি থানার পুলিশ এসে ট্রাক্টর ও গাড়িটিকে আটক করে নিয়ে যায়। দুর্ঘটনার জন্য জেলা পুলিশের তরফে নির্দেশিকা দেওয়া হয়েছে প্রতিটি থানায়, যাতে রাস্তার ধারে কোনো গাড়ি দাঁড়িয়ে না থাকে। কুয়াশার আড়ালে দেদার বালি পাচার হচ্ছে বিভিন্ন জায়গায়। তেমনি বাতাবাড়ি এলাকাতেও বেআইনিভাবে বালি তুলে ট্রাক্টরে করে নিয়ে যাওয়া হচ্ছিল কুয়াশার আড়ালে। পুলিশের চোখকে ফাঁকি দিতেই ঘন কুয়াশার মধ্যে রাস্তার পাশে দাঁড়িয়েছিল ট্রাক্টরটি, এমনটাই অনুমান স্থানীয়দের। এদিন ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছন জিপসি ওনার অ্যাসোসিয়েশনের সম্পাদক মজিদুল আলম সহ অন্যান্যরা। জিপসি ওনার অ্যাসোসিয়েশনের সম্পাদক মজিদুল আলম বলেন, ঘটনাটি খুবই দুর্ভাগ্যজনক। রাস্তার উপর বালি বোঝাই ট্রাক্টর দাঁড়িয়েছিল। কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় জিপসি চালক দেখতে পায়নি। ট্রাক্টর গিয়ে ধাক্কা মারে পর্যটক বোঝাই গাড়িটিকে। পর্যটকদের যাতে কোনো সমস্যা না হয় তার দিকে নজর রাখছি আমরা। দাদা, আজকে শুনলাম মূর্তিতে কলকাতা থেকে কয়েকজন লোক আসছিল ঘুরতে, তো জিপসিতে গরুমারা জঙ্গলে যাওয়ার সময় এখানে জিপসি ট্র্যাক্টর অ্যাক্সিডেন্ট হয়েছে, কি বলবেন? আজকে সকালে ভোরবেলা মূর্তির এক প্রাইভেট রিসর্ট থেকে 6 জন যাত্রী নিয়ে, টোটাল ওরা 24 জনের একটা গ্রুপ ছিল। তার মধ্যে 4টা গাড়ি যাচ্ছিল, তার মধ্যে একটা গাড়ি 6 জনের গ্রুপ ছিল একটা জিপসিতেই। যাওয়ার পথে ঠিক বাতাবাড়ি দিঘিরপাড় এলাকায় রেইন ফরেস্টের পাশে একটা সরকারি পাম্পের কাজ হচ্ছিল, জলের পাম্পের কাজ হচ্ছিল। ওখানে একটা ট্রাক্টর মাল যত সময় বালি আনলোড করছিল, ওই অবস্থায় আনলোড করার সময় ট্রাক্টরটা রাস্তার উপরে ছিল। কুয়াশার জন্য কিছু দেখা পায়নি, জিপসিটা ওর সাইড দিয়ে যাচ্ছিল, গিয়ে ধাক্কা পায়। সকালবেলা কয়টা নাগাদ হয়েছে? এটা মোটামুটি 5:45 নাগাদ। কয়জন আহত হয়েছে? টোটাল 6 জন। 6 জনের মধ্যে 3 জন সুস্থ আছে, টুরিস্ট 6 জন, ড্রাইভার নিয়ে 7 জন। টুরিস্ট 3 জন সুস্থ আছে, 2 জন হালকা একটু আহত হয়েছেন, যাদের মালবাজার হসপিটালে অ্যাডমিট। একজনের হালকা মাথা চোট লেগেছে জন্য শিলিগুড়ির সিটি স্ক্যান করতে পাঠালো। আর আমাদের যে জিপসি চালক, ও একটু আহতর জন্য ও মালবাজার হসপিটালেই অ্যাডমিট। কি বলবেন এই জিনিসটা, সকাল সকাল অ্যাক্সিডেন্টটা হইলো বা টুরিস্টরাও আহত হয়েছে, বেসিক্যালি আপনাদের জিপসি ড্রাইভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, যে আপনি একজন সদস্য, কি বলবেন? স্বাভাবিক, ঘটনাটা তো খুবই দুঃখজনক। একটা ঘটনা, অ্যাক্সিডেন্ট মানেতেই খুবই দুঃখজনক, এটা তো কখনোই মানান না। কিন্তু তার সত্ত্বেও এত কুয়াশা ছিল, এটা ঘটনাটা হয়ে গেছে। এখন আমরা সকাল থেকে সবাই, যারা জিপসি চালক মালিক, সবাই আমরা সকাল থেকেই আমরা পেশেন্টদের সাথে আছি। প্রথমে চালসা হসপিটাল, তারপরে এখন মালবাজার হসপিটালে, এখনও মালবাজার হসপিটালেই আছি, যারা পেশেন্টরা সুস্থ থাকে। পেশেন্টের কোনো, আপনার নাম? আমার নাম মজিদুল আলম। ঠিক আছে। এখন আপনার স্বাস্থ্য নিয়ে আর টেনশন করবেন না। মায়া ডায়াগনস্টিক অ্যান্ড আইএসও অ্যান্ড এনএবিএল সার্টিফাইড ডায়াগনস্টিক সেন্টার আপনাদের 24 ঘন্টা পরিষেবা দিতে প্রস্তুত। এমআরআই শুরু 5,000 টাকা থেকে, সিটি স্ক্যান শুরু 2,000 টাকা থেকে। পরিষেবায় থাকছে অ্যাম্বুলেটরি বিপি মনিটরিং, পিএসজি টেস্ট ফর স্লিপ অ্যাপনিয়া। এছাড়াও রক্তের যাবতীয় টেস্ট সহ রয়েছে ইএমজি, এনসিবি, বেরা, ভিইপি, হল্টার মনিটরিং, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, ডেন্টাল এক্সরে, ডিজিটাল এক্সরে ফর ডিইউএসজি, ইউরোফ্লোমেট্রি, টিএমটি, পিএফটি, ইকোকার্ডিওগ্রাফি, ভিডিও ইইজি, মেমোগ্রাফি, স্পেশাল এক্সরে, IVF, HSG, Barium Study, Maya Diagnostic, Asompada, Shiliguri।